আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। নানু বাড়ির সেই পুরনো লোনাধরা দালান আর চারপাশের ঘন জঙ্গল এখনো চোখে ভাসলে গায়ের লোম খাড়া হয়ে যায়। বাড়ির ঠিক পেছনেই ছিল একটা বিশাল জরাজীর্ণ তেঁতুল গাছ। গ্রামের মানুষ বলতো ওই গাছে নাকি অশরীরী কিছু একটা বাস করে। কিশোর বয়সের জেদ নিয়ে আমি এসব বিশ্বাস করতাম না, যতক্ষণ না সেই অমাবস্যার রাতটা এল। সেই বিভীষিকাময় রাত। মাঝরাতে হঠাৎ প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল। জানালার ওপাশ থেকে অদ্ভুত একটা শব্দ আসছিল, ঠিক যেন কেউ শুকনো পাতা মারাচ্ছে, আবার মাঝে মাঝে খিলখিল করে অমানুষিক গলায় হাসছে। কৌতূহল সামলাতে না পেরে জানালার পর্দাটা সরাতেই আমার রক্ত হিম হয়ে গেল। চাঁদের আবছা আলোয় দেখলাম তেঁতুল গাছের সবচেয়ে উঁচু ডালে সাদা কাপড়ের মতো কিছু একটা ঝুলছে। ভালো করে তাকাতেই কলিজা শুকিয়ে গেল। ওটা কাপড় নয়, একটা পেতনি। বিবর্ণ চেহারা, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, হাঁটু পর্যন্ত ঝুলে থাকা লম্বা কালো চুলগুলো বাতাসে সাপের মতো কিলবিল করছিল। ভয়ঙ্কর চোখ, তার চোখ দুটো ছিল আগুনের গোলার মতো লাল, যা সরাসরি আমার দিকে নিবদ্ধ। অমানুষিক ভঙ্গি, সে হাত দিয়ে নিজেরই পচা চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর মুখ দিয়ে চপচপ শব্দ করছিল। হঠাৎ সে তার ঘাড়টা প্রায় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে একদম আমার জানালার দিকে তাকাল। তার মুখটা বিভৎসভাবে হা হয়ে গেল, আর সেই অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে এল এক দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস। পরক্ষণেই সে গাছ থেকে লাফ দিয়ে একদম জানালার গ্রিলের ওপর এসে পড়ল। তার লম্বা কালো নখগুলো কাঁচের ওপর আঁচড় কাটার শব্দ আজও আমার কানে বাজে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। পরদিন সকালে আমাকে অজ্ঞান অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া যায়। সেই তেঁতুল গাছটা এখন আর নেই, কিন্তু আজও অন্ধকারে একা থাকলে মনে হয় কেউ একজন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে হাসছে।